মসজিদেরি পাশে আমায়। সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের সমাধি এভাবেই ছেয়ে যায় ভক্ত অনুরাগীদের শ্রদ্ধার ফুলে ফুলে। বিদ্রোহী কবির জন্মবার্ষিকীতে বৃহস্পতিবার ভোর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে সমবেত হন সর্বস্তরের জনতা। একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরাধীনতা ও শোষণের কবল থেকে জাতিকে প্রথম স্বাধীন ও মুক্ত হওয়ার ডাক দিয়েছিলেন নজরুল। তার কলম শাসকের অস্ত্রের চেয়েও ছিল শক্তিমান। তিনি বিদ্রোহী, তিনি সংগ্রামী, তিনি আবার শান্তির বার্তাবাহক। যত ধরনের সংকট আছে, এই সংকট কাটিয়ে ওঠার জন্য শক্তি পাই আমরা নজরুল রচনাবলী থেকে। শুধু আবেগ ভালোবাসাই যথেষ্ট নয়, নজরুলকে জানতে হলে তাকে পড়তে হবে, তার চর্চা করতে হবে এবং সেই চর্চাটা ছড়িয়ে দিতে হবে। বর্তমান যুগ সংকটে আমরা যখন প্রতিনিয়তই দ্বিধাগ্রস্ত, সংকটাপন্ন, তখন নজরুলের অসাম্প্রদায়িক চেতনাই দিতে পারে মুক্তি। সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষটিকে উৎপাটন করতে পারি, তবেই নজরুলের প্রতি আমাদের যথাযথ সম্মান, শ্রদ্ধা নিবেদন করা হবে। আমরা যখন কথা বলতে গিয়ে এক ধরনের আতঙ্কের মধ্যে থাকি, ভয়ের মধ্যে থাকি, তখন নজরুল সত্যি সত্যি খুবই প্রাসঙ্গিক। বিদেশি বিভিন্ন ভাষায় অনুবাদের মাধ্যমে নজরুলের সাহিত্যকর্ম সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান ছিল কবি পরিবারের সদস্যদের। শুধু জাতীয় কবি বললেই হবে না, জাতীয় পর্যায়ে তাকে সব সময় আমাদের ব্যবহার করতে হবে। তার গান, কবিতা, সাহিত্য সারা বছর ধরে যেন আমরা তাকে নিয়ে কাজ করতে পারি। অন্যায়, অবিচার, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নজরুলের বিষের বাঁশি আজও বেজে চলেছে অবিরাম, অবিশ্রান্ত। প্রেরণা জুগিয়ে চলেছে জাতির যে কোনো সংশয়, সংকটে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।